হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 2025-এর পাশাপাশি 2026 সালে আরও একটি নতুন ভ্যাকেন্সি বার করতে চলেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। একদম অফিসিয়ালি তোমাদেরকে আপডেট দেবো, কোনো প্রকার ফেক নয় যে আমি তোমাদেরকে ফেক আপডেট দিয়ে দিলাম সেটা না। 2025-এ তোমরা যারা আবেদন করেছো, তোমাদের যদি বয়স থেকে থাকে অর্থাৎ যে ভ্যাকেন্সি 25,000 বার হয়েছিল 2025 সালে, কিছুদিন পূর্বে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করলে, যার লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর। তো সেই ভ্যাকেন্সিতে তোমরা যারা আবেদন করেছো, তোমার যদি এজ থেকে থাকে, বয়স থেকে থাকে, তাহলে তুমি কিন্তু নতুন ভ্যাকেন্সিতেও আবেদন করতে পারবে। নতুন ভ্যাকেন্সি তোমাদের 26-এই চলে আসতে চলেছে। তো প্রিপারেশান সেভাবে করো যাতে তোমাদের 2025 সালে যদি না হয়, কোনো কারণবশত তুমি টার্গেট রাখবে 25-এ যেন হয়ে যায়, যদি না হয় তো 2026-এ তুমি কিন্তু আরও একটি ভ্যাকেন্সি পেতে চলেছো। তো সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর তোমরা যারা 2024-এ তোমরা যারা প্রার্থী রয়েছো, অর্থাৎ 2024-25 যে ভ্যাকেন্সি, তার যে ফাইনাল রেজাল্ট তোমাদের 12 তারিখ বার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে যে আপডেট রয়েছে, তো 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, তার আগেই কিন্তু 12 হয়ে যেতে পারে, তবে 12 তারিখ তোমাদের ম্যাক্সিমাম একটা ডেট রয়েছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি স্টাফ সিলেকশন অফিসে রয়েছি, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু তোমরা লাস্ট দেখতে পাচ্ছ 2 তারিখ কিন্তু লাস্ট নোটিফিকেশান আপলোড হয়েছে, তারপরে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু আপলোড করেনি। তাহলে আমি তোমাদেরকে কোথা থেকে দেখাবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডিফেন্স আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা নিখুঁত এবং সঠিক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এই না যে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে আপডেট দিতে পারি, আমরা যতটা পারি তোমাদেরকে আপডেট দিই, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত, এখান থেকে ওখান থেকে সেখান যেতে হয়, তারপরে আরও অন্যান্য কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে সময় বার করে কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে থাকি। তো যেটা পাবে আমাদের চ্যানেল থেকে আপডেট, অবশ্যই আমরা অথেন্টিক আপডেট তোমাদেরকে দেবো এবং সঠিক আপডেট আমরা দিয়ে আসছি, এবং ইন ফিউচারও কিন্তু তোমাদেরকে আমরা আপডেট দেব। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, তোমরা যদি চাও তো নিজের থেকেও তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি তোমরা কিন্তু দেখতে পারবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসি জিডি কনস্টেবলের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো এই বছরের নোটিফিকেশান 2025 সালে, যার অ্যাপ্লিকেশান যে ডেট ছিল 31/12/2025। তো দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে মিনিমাম যে কোয়ালিফিকেশান হতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। সিলেকশন প্রসেসটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে কিন্তু তোমাদের কী হবে, পরীক্ষা তোমাদের সিবিটি পরীক্ষা হবে। 13টি লোকাল ল্যাঙ্গুয়েজের সিবি এক্সাম হবে। তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। আসাম থেকে যারা ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু আসামের যে ভাষা রয়েছে সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে। তারপরে পিইটি পিএসটি হবে, তারপরে ডিএমই আরএমই এগুলো একসঙ্গে তোমাদের হবে। তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান তো তোমাদের হয়ে যাবে। ওকে, দেন তোমাদের এটা সিলেকশন প্রসেস। তোমাদের ভ্যাকান্সি থাকবে বিভিন্ন পোস্ট ভিত্তিক, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এরকমভাবে তোমাদের 8খানা ভ্যাকান্সি থাকবে। সে সঙ্গে সঙ্গে এনসিবি, তার সঙ্গে সঙ্গে এসএসএফ তো ভ্যাকান্সি থাকছে। তো 8 কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগ করা হবে, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীতে। এবার তোমাদের বিএসএফের যেমন এই বছর ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 524টি, সিআইএসএফে 13,135টি। এরকমভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া থাকবে। এবার কি হবে, ভ্যাকান্সিগুলো আলাদা আলাদা ভাগ করে দেওয়া থাকবে, এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা করে দেওয়া হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেওয়া থাকবে। তো দেখো, এই বছর তোমাদের টোটাল যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 25,487 টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে মেল ফিমেল আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এর মধ্যে 85,487 যে ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু ভ্যাকান্সি আবারও কিন্তু বাড়তে মানে তোমাদের এখন আপাতত 25,000 ভ্যাকান্সি রয়েছে। এর পরেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি 10,000, 20,000, 20,000, সেই সঙ্গে সঙ্গে তোমাদের 30,000 পর্যন্ত ভ্যাকান্সি বাড়তে পারে। এটা না যে তোমাদের 25,000 ভ্যাকান্সি থাকবে, কারণ প্রিভিয়াস কয়েক বছর থেকে আমরা দেখে আসছি তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়তেই আছে। আর যদি 25,000 তোমাদের ভ্যাকান্সি এই বছর থেকে যায়, যদি না বাড়ে, তাহলে 2026-এ যে ভ্যাকান্সি আসছে সেখানে কিন্তু তোমরা অনেক ভ্যাকান্সি দেখতে পাবে, প্রায় 60,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি দেখবে, কারণ সেখানে অগ্নিবীর অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা না যে তোমাদের কনফার্ম অ্যাড হবে, তবে অনেকটাই চান্স রয়েছে অগ্নিবীর সেখানে কিন্তু দেখতে পাবে, অর্থাৎ অগ্নিবীরের সিট থাকবে 10%। এই কারণে তোমাদের ভ্যাকান্সিও কিন্তু
বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। এজ লিমিট তোমাদের 1/1/2026 যেমন এই বছর নেওয়া হয়েছে, সেই বছর তোমাদের 1/1/2027 হিসাবে কিন্তু তোমাদের এজ নেওয়া হবে। ওকে, 5 বছর SC/ST হয়ে থাকলে ছাড় পেয়ে যাবে, ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। এগুলো আপডেট। হাইট তোমরা জানো যে 170 লাগবে, মেয়েদের জন্য 157 সেন্টিমিটার লাগবে। কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে কিন্তু তারা হাইটে ছাড় পেয়ে যাবে। তো এগুলো তোমরা সকলে অবগত আছো, আমি আর ডিটেলসে বলছি না। এডুকেশান কোয়ালিফিকেশান দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মিনিমাম 10 পাস হয়ে থাকলে যে কোনো বোর্ড থেকে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। দেখো যারা নতুন ক্যান্ডিডেট, নিউ ক্যান্ডিডেট, তারা তো এগুলো জানে না, তাই আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিলাম। আর যারা পুরাতন ক্যান্ডিডেট, ওল্ড ক্যান্ডিডেট, এর আগে অনেকগুলো ভ্যাকান্সি হয়তো দেখেছো, SSC GDর ফর্ম ফিল আপ করেছো, তারা তো অবগত রয়েছে, কিন্তু যারা নতুন তারা হয়তো জানবে না। তো নতুনদের জন্য আমি কিন্তু একটু বলে দিলাম যে 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। আরও ডিটেলসে সব কিছু আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে সব কিছু SSC GD সংক্রান্ত আপডেট পেয়ে যাবে। তো চলো এবার নতুন যে আবেদন ডেট সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি সরাসরি চলে এসেছি তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের তোমরা কিন্তু ক্যালেন্ডার পাতায় চলে আসবে। তো ক্যালেন্ডার পাতায় চলে আসবে 2023-24 ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, 24-25, 25-26 এবং 26-27 যে ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার তোমাদের আপলোড করা হয়েছে, অর্থাৎ কালকেই কিন্তু আপলোড করা হয়েছে, এই ক্যালেন্ডারে চলে আসবে। দেখো নেক্সট ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, LDCর ভ্যাকান্সি বার হবে মার্চে। তারপরে দেখতে পাচ্ছ UDCর ভ্যাকান্সি বার হবে 16ই মার্চ। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ASO জেনারেল লিমিটেড ডিপার্টমেন্টের যে ভ্যাকান্সি সেটা কিন্তু বার হবে 16ই মার্চ। তার সঙ্গে সঙ্গে কম্বাইন্ড অর্থাৎ CGL এর ভ্যাকান্সি বার হবে মার্চ মাসে, এখানে নির্দিষ্ট ডেট নেই, মার্চ মাসে। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি বার হবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যেটা SSCর মাধ্যমে বার হয়ে থাকে, সেটাও কিন্তু মার্চে বার হবে। সিলেকশন পোস্ট এক্সামিনেশান যেটা XIV যেটা রয়েছে, ফেজ XIV, সেটা কিন্তু মার্চে বার হবে। তারপরে দেখতে পাচ্ছ CHSL এর যে ভ্যাকান্সি সেটা কিন্তু এপ্রিল মাসে বার হবে। এরপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড CD, সেটা কিন্তু এপ্রিলে বার হবে। তারপরে দেখতে পাচ্ছ কম্বাইন্ড দেখতে পাচ্ছ হিন্দি ট্রান্সলেশন যে ভ্যাকান্সি, সেটা কিন্তু এপ্রিলে বার হবে। MTS মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে, সেটা কিন্তু তোমাদের বার হবে জুন মাসে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সেই সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, অর্থাৎ যে তোমাদের সশস্ত্র সীমা অর্থাৎ 8 কেন্দ্রীয় বাহিনীতে যে SIর ভ্যাকান্সি বার হয়ে থাকে, সাব ইন্সপেক্টর CPOর মাধ্যমে যে পরীক্ষাটার মাধ্যমে যেটা নিয়োগ হয়, সেটা কিন্তু বার হবে মে মাসে 2026-এ। তারপরে তোমাদের যে প্রতীক্ষিত ভ্যাকান্সি কনস্টেবল GD, এই GD ভ্যাকান্সি তোমাদের বার হতে চলেছে সেপ্টেম্বর 2026-এ, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তো সেপ্টেম্বর মাসে 1 তারিখও শুরু হতে পারে, 2 তারিখও হতে পারে, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে। তবে সেপ্টেম্বর মাসে 10 তারিখ ধরো এবং অক্টোবর মাসের 10 তারিখ, অর্থাৎ 1 মাস তোমাদের আবেদন চলবে। এবং তার যে পরীক্ষা সেটা কিন্তু 2027 জানুয়ারি এবং মার্চ মাসে কিন্তু পরীক্ষাটা হবে। তো যারা এই ভ্যাকান্সিতে হয়তো বয়েসে পাওনি, বা পরের ভ্যাকান্সিতে বয়েসে পাবে, বা এটাতেও পেয়েছো পরেরটাতেও পাবে, তো দেখো তোমাদের 2026-এও কিন্তু আরও একটি ভ্যাকান্সি আসতে চলেছে এবং তার পরীক্ষা জানুয়ারি মার্চ 2027-এ হতে চলেছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা SSC GD কনস্টেবলের প্রার্থী রয়েছে, তোমাদের জন্য একদম গুড নিউজ। পরপর দুটো ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, যে কোনো একটি ভ্যাকান্সিতে তোমাদের সাকসেস হয়ে যাবে। ওকে।